ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ফোর্দো, নাতানজ ও ইস্পাহান এই ৩টি কেন্দ্রই ইরানের পরমাণু কর্মসূচির প্রাণভোমরা। ট্রাম্পের দাবি, এই আঘাতে ইরান অন্তত কয়েক বছর পিছিয়ে পড়েছে এবং তাদের পারমাণবিক হুমকি এখন আর অবশিষ্ট নেই। ফোর্দোতে নিক্ষেপ করা হয় ১৪টি বাংকার বাস্টার বোমা, যেগুলো ভূগর্ভে ২০০ ফুট নিচে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। নাতানজে আঘাত হানে স্টেলথ বোমার বহর, আর ইস্পাহানে ছোড়া হয় টমাহক ক্রুজ মিসাইল। আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানায়, ইস্পাহানের ৬টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে ছিল একটি কেমিক্যাল ল্যাব ও দূষিত উপকরণ প্রক্রিয়াকরণ কেন্দ্র। তবে ফোর্দো বা নাতানজে কেন্দ্রীয় ইউরেনিয়াম সঞ্চয়াগারের অবস্থা এখনও নিশ্চিত নয়। কোনো স্বাধীন মূল্যায়ন এখনও প্রকাশ পায়নি বলে জানায় গণমাধ্যম। ইরান বলছে, হামলার আগেই মূল উপকরণ সরিয়ে ফেলা হয়েছিল। ইরানের রাষ্ট্রীয় টিভিতে এক উপদেষ্টা দাবি করেন, স্থাপনাগুলো খালি ছিল, তাই বড় ধরনের ক্ষতি হয়নি। আন্তর্জাতিক পরমাণু সংস্থা ও গালফ রাষ্ট্রগুলো জানায় কোনো তেজস্ক্রিয় পদার্থ লিক হয়নি, যা ইঙ্গিত করে মূল সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও হয়তো অক্ষত আছে। বিশ্লেষকদের দাবি, হামলার আগে থেকেই ইরান হামলার প্রস্তুতি নিচ্ছিল, যদিও মজুদ কোথায় সরিয়ে নেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই হামলায় ইরান কতটা পিছিয়ে গেল। বিশ্লেষকরা বলছেন, ইরানের সবচেয়ে বড় সম্পদ তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ। যতক্ষণ না তা ধ্বংস হয়, তাদের কর্মসূচি পুরোপুরি ধ্বংস হবে না। তাদের মতে, কেন্দ্র ও অবকাঠামো ভাঙলেও জ্ঞান, প্রযুক্তি ও কাঁচামাল থাকলে তারা আবার ফিরে আসতে পারে। একই আশঙ্কা পশ্চিমা গোয়েন্দাদের মধ্যেও। তারা বলছে, এই হামলা হয়তো সাময়িক ধাক্কা, স্থায়ী সমাধান নয়। ইসরায়েল এর মধ্যেই চাপ দিচ্ছে ধারাবাহিক অভিযানের পক্ষে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।